কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল। আজকের ভিডিও পুরোটা দেখলে আপনার চুল পড়ার সমস্যা 50% এমনিতেই কমে যাবে। বাংলাদেশে আছেন কিন্তু চুল পড়ছে না, চুল রুক্ষ হয়ে যায়নি, চুলে খুশকি নেই, চুল বাড়ছে না, এইরকম সমস্যা ছাড়া আপু পাওয়াটা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। যাই হোক, অনেকে তারপর আছে, বলবো না যে কেউ নাই, কিন্তু সবচাইতে বেশি সমস্যা আমার আপুরা যেটা ফিল করে সেটা হচ্ছে চুল পড়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, অথবা চুল এরকম কালার করার কারণে অথবা রিবন্ডিং করার কারণে অনেক বেশি ভেঙে যাচ্ছে, মানে ব্রেকেজ হেয়ার যেগুলো আছে, পাশাপাশি চুল অনেক রুক্ষ হয়ে গেছে। আজকে এমন একটা তেলের সন্ধান দিব যেটা ইউজ করলে উইদিন আপনারা 15 দিনের মধ্যেই একটা রেজাল্ট দেখতে পারবেন। তবে এই তেলটা আমি কিন্তু সেল করছি না, আমি আপনাদেরকে শিখিয়ে দিব, আপনারা নিজেরাই ঘরে তৈরি করতে পারবেন। এটার জন্য দরকার হবে আপনার এরকম একটা প্যারাশুট নারিকেল তেল। এটা না হলে আপনারা যে কোনো নারিকেল তেল ইউজ করতে পারেন, মানে র নারিকেল তেলটা ইউজ করার চেষ্টা করবেন, নিজেরাও তৈরি করে নিতে পারেন। সাথে আমি দেবো একটা বেলিফুল লাইট। এটা দেওয়ার কারণ হচ্ছে একটা সুন্দর স্মেল আসবে, কারণ আমি যে উপাদানগুলো ইউজ করব এরপর স্মেলটা একটু হলেও চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি ইউজ করব মেথি। এই মেথি আপনারা সবাই চিনেন, এটা যেমন খাওয়া যায় তেমনি চুলেও ইউজ করা যায়, এমনকি ফেসেও ইউজ করা যায়। সাথে ব্যবহার করব মোস্ট ফেভারিট কালিজিরা। কালিজিরার আসলে যে কত গুণ সেটা আসলে বলে শেষ করা যাবে না, তো কালিজিরাটাও আমি এখানে ইউজ করব। এর সাথে ইউজ করব মাত্র 3টা আমলকি। এটা আপনারা শুকিয়েও নিতে পারেন অথবা আমার মতো কাঁচাও নিয়ে নিতে পারেন। আর সাথে হচ্ছে ফুল, মানে এটা হচ্ছে জবা ফুল। জবা ফুলগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। যদি আপনারা এইগুলোকে কাঁচা দেন তাও হবে, কিন্তু কাঁচা দিলে হয়তো তেলটা আপনাকে ফ্রিজে সংরক্ষণ করতে হবে, আর বেশি দিন আপনি সংরক্ষণ করতে পারবেন না, একটু স্টিকি ভাব হয়ে যায়, যার কারণে আমি এটাকে শুকিয়ে নিয়েছি। এর সাথে আপনারা চাইলে যদি আপনাদের অ্যালার্জি প্রবলেম না থাকে তাহলে অ্যালোভেরার জেলটা ইউজ করতে পারেন। র অ্যালোভেরা অর্থাৎ বাসায় যে অ্যালোভেরা গাছটা আছে সেটার যে জেলটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। আমার যেহেতু স্কিন অ্যালার্জি, মানে অ্যালোভেরাটা আমার শ্যুট করে না, শুনেই চুলকাতে শুরু করে দিছে, যার কারণে হচ্ছে আমি সেটা স্কিপ করে যাব। তো চলেন দেখাই আরেকবার কি কি নিচ্ছি আমি। বাগানে খুব সুন্দর একটা জবা ফুল ফুটে আছে, কয়দিন পর তাকেও প্রসেসিং করে ফেলা হবে। তবে আজকে আমি জবা পাতা নিব, 2টা পাতা নিলেই আমার এনাফ, যার কারণে আমি বেশি একটা নিব না। যে 2টা পাতা নষ্ট হয়েছে সেই 2টাই আমি নিয়ে নিব, এই 2টা হলেই আমার হয়ে যাবে। এই পাতাগুলোকে ভালো মতো ধুয়ে একটু ভালো করে মুছে নেবেন যাতে পানি না থাকে। চলেন আরেক নজর দেখে নিই কি কি দিলাম। এখানে দিয়েছি বেলিফুল লাইট নারিকেল তেল, সাথে র নারিকেল তেল, এর সাথে আছে কালিজিরা, এর সাথে আছে মেথি, আমলকি এবং জবা ফুল, সাথে জবা ফুলের পাতা। আঁচটাকে আমি লো ফ্লেমে করে নিব। সবার প্রথমে আমি যে র নারিকেল তেলটা আছে সেটাই ব্যবহার করব। এবার দিয়ে নিব এইটা। শেষ। একটা গাঁদা ফুল পেয়েছিলাম, ছবি তোলার জন্য নিয়ে এসেছি, ভাবলাম এটা মাথায় দিয়ে নিই। এভাবে ছোট ছোট করে কেটে নিলে যেটা হবে, ভালো মতো রসগুলো তেলের মধ্যে যাবে, যেহেতু এগুলো কাঁচা, আর যদি শুকানো থাকতো তাহলে এত প্যারা নেওয়া লাগতো না। এরপর আমি একে একে শুধু সব উপাদানগুলো দিয়ে দেবো। এখানে হচ্ছে জবা ফুল, পাতা, কালিজিরা আর হচ্ছে মেথি। এটাকে এখন নাড়াচাড়া করতে হবে অনেকটা সময়। দেখেন এটা কিন্তু অনেকক্ষণ ধরে জাল করতে হবে, এরকম নাড়াচাড়া করে করে। পুড়ে গেছে দেখে ভয় পাবেন না, চুলার ফ্লেমটা কমিয়ে রাখবেন আর আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবেন। এটা যতই আপনি লো ফ্লেমে রাখেন না কেন এরকমই হবে, টেনশনের কোনো কারণ নাই। এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এটাকে আমি ঠান্ডা হওয়ার সময় দিব, এরপর সুন্দরভাবে ছাঁকতে হবে। সুন্দরভাবে ছেঁকে, যে এই কালোগুলো কিন্তু রাখা যাবে না, এটাকে সুন্দরভাবে ছেঁকে আমি এই বোতলে নিয়ে নেব। এই বোতলটা আমার কাছে আছে, আমি এটাতে নেব। আপনারা যে কোনো বোতলে রেখে দিতে পারেন, আর চাইলে আপনারা এটাকে ফ্রিজেও রাখতে পারেন। তবে যদি আপনারা পেঁয়াজের রস, অ্যালোভেরা জেল এগুলো ইউজ করেন আর জবা ফুলটা যদি কাঁচা থাকে তাহলে আপনারা এটাকে অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করবেন। একটুখানি মেথি নিয়ে আপনারা যে বোতলে দিবেন সেই বোতলে একটু দিয়ে নেবেন। চাইলে কালিজিরাও দিতে পারেন, বাট কালিজিরার স্মেলটা আমার খুব একটা পছন্দ না। এখন আমি ঢেলে নেব।
আমার তেল রেডি হয়ে গেছে। অনেকে আমাকে বলতে পারেন যে আপু অনেকে তো ক্যাপসুল ইউজ করে, বাজারে বিভিন্ন রকম ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায়, আপনারা হ্যাঁ চাইলে সেটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কেন জানি বিশ্বাস হয় না। যদি আপনি অরিজিনালটা পান তাহলে তো মাশাআল্লাহ ভালো, কিন্তু অরিজিনালটা পাবেন কোথায় বলেন? এই দেখেন কালারটা একটু এরকম হবে, কালো কালো ধরনের। সো আমার তেল একদম রেডি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ডে নতুন কোনো কিছু নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।